বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে বিশ্বজুড়ে নানা ধরনের ফিতনা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের খবর নিয়ে অসংখ্য গুজব ডালপালা ছড়াচ্ছে। কিছু মানুষ হয়তো সরল বিশ্বাসে এসব গুজবে কান দিচ্ছে, আবার কেউ কেউ রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে এসব ছড়াচ্ছে। এই গুজবগুলো মুসলিম উম্মার মধ্যে এক ধরনের চরম বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি তবে সহজেই হয়তো আমরা প্রতারিত হব এবং আমাদের ঈমান ঝুঁকির মুখে পড়বে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদীর আগমন, 7টি গুজব যা দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। এই গুজবগুলো কি, কেন সেগুলো মিথ্যা এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং আমাদের ঈমানকে রক্ষা করতে পারি। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। এটি একটি সুনিশ্চিত সত্য, কিন্তু এই সত্যকে ঘিরে কিছু মানুষ নানা ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে যা মুসলিম উম্মাকে বিভ্রান্ত করছে। এই গুজবগুলো শুধু আমাদের সময় নষ্ট করে না, বরং আমাদের ঈমানকেও দুর্বল করে দেয়। আসুন আমরা সবচেয়ে প্রচলিত 7টি গুজব সম্পর্কে জেনে নেই এবং সেগুলোর আসল সত্যতা উদ্ঘাটন করি। গুজব 1, ইমাম মাহদী আলাইহিস সালাম অলৌকিক উপায়ে আবির্ভূত হবেন। অনেকে মনে করেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম হঠাৎ করে আকাশ থেকে বা কোনো গোপন স্থান থেকে অলৌকিকভাবে আবির্ভূত হবেন এবং তার হাতে এমন শক্তি থাকবে যে তিনি মুহূর্তেই সব অন্যায় দূর করে দেবেন। ইসলামের দৃষ্টিকোণ এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম একজন সাধারণ মানুষ হবেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন এবং মানুষ তাকে চিনতে পারবে না। তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসবেন না, বরং মানুষ তাকে জোর করে বায়াত গ্রহণ করাবে। গুজব 2, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হবে না। ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে সবচেয়ে বড় গুজব হলো তার নাম ও বংশ পরিচয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো। কিছু মানুষ দাবি করে যে তার নাম বা তার পিতার নাম হাদিসে বর্ণিত নামের সাথে মিলবে না। ইসলামী দৃষ্টিকোণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মাহদী আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে অর্থাৎ আবদুল্লাহ। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ। এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহদীর নাম এবং তার পিতার নাম সুনির্দিষ্ট। এই আমল ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা। গুজব 3, ইরাকের যুদ্ধের কারণে ইমাম মাহদীর আগমন হয়েছে। ইরাক যুদ্ধের সময় এবং এর পরেও অনেকে এই গুজব ছড়িয়েছিল যে এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন প্রেক্ষাপট তৈরি হয়েছে। ইসলামী দৃষ্টিকোণ যদিও আখিরি জামানায় ইরাক এবং শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে যুদ্ধ হবে, তবে শুধু এই যুদ্ধই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের একমাত্র আলামত নয়। হাদিসে বর্ণিত আরও অনেক আলামত রয়েছে যা এখনও প্রকাশ পায়নি। এই ধরনের দাবিগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। গুজব 4, ইমাম মাহদীর আবির্ভাব হয়েছে এবং তিনি একজন সুপরিচিত রাজনৈতিক নেতা। কিছু মানুষ এমন গুজব ছড়ায় যে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের সুপরিচিত রাজনৈতিক নেতা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইসলামের দৃষ্টিকোণ ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব এমন এক সময় হবে যখন মানুষ তার সম্পর্কে কোনো ধারণা রাখবে না। তিনি কোনো বিখ্যাত বা ক্ষমতাবান ব্যক্তি হবেন না, বরং মানুষ তাকে চিনবে না এবং তাকে জোর করে বায়াত করানো হবে। এই বায়াতের পর থেকেই তার পরিচয় প্রকাশ পাবে। গুজব 5, একটি গোপন দল মাহদীর আবির্ভাবের মঞ্চ তৈরি করছে। অনেকে মনে করেন যে এক গোপন সামরিক বা রাজনৈতিক দল ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মঞ্চ তৈরি করছে। এই ধারণাটি অনেক সময় ষড়যন্ত্রের তত্ত্বের জন্ম দেয়। ইসলামী দৃষ্টিকোণ এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে যে দল থাকবে তারা হলো সেই সকল মুমিন যারা নিজেদের ঈমান ও আমলকে মজবুত করেছে। তারা কোনো গোপন সামরিক দল নয়, বরং তারা সেই সকল নেককার মানুষ যারা একমাত্র আল্লাহর পথে অবিচল থাকে। তাদের প্রস্তুতি হলো আত্মিক এবং নৈতিক। গুজব 6, ইমাম মাহদীর আগমন কোনো নির্দিষ্ট সময় আছে। অনেকেই বিভিন্ন গণনা বা জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে
ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের নির্দিষ্ট তারিখ বা বছর বলে দেয়। ইসলামী দৃষ্টিকোণ, এটি একটি মারাত্মক ভুল। কিয়ামত এবং এর আলামতগুলোর নির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো নির্দিষ্ট তারিখ বলেননি। এই ধরনের গণনা সম্পূর্ণ মিথ্যা এবং তা মানুষকে বিভ্রান্ত করে। গুজব ৭, ইমাম মাহদী আলাইহিসসালাম বর্তমানে জীবিত এবং গোপনে অবস্থান করছেন। কিছু লোক দাবি করে যে ইমাম মাহদী আলাইহিসসালাম এখন জীবিত আছেন এবং গোপনে কাজ করছেন। ইসলামী দৃষ্টিকোণ, এই ধারণার কোনো ভিত্তি নেই। হাদিসে বলা হয়েছে যে তিনি শেষ জামানায় জন্মগ্রহণ করবেন এবং তার পরিচয় গোপন থাকবে। তার আগমনের পর তিনি যখন আবির্ভূত হবেন তখন তার বয়স হবে 40-এর কোঠায়। আমাদের করণীয়, এই ধরনের গুজব থেকে নিজেদেরকে এবং অন্য মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। সঠিক জ্ঞান অর্জন, কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা। তাওয়াক্কুল অর্থাৎ ভরসা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস করা যে তিনি তার বান্দাকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করবেন। ঈমান ও আমলকে মজবুত করা, নিয়মিত সালাত, সাওম, সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। সতর্কতা ও সচেতনতা, কোনো ধরনের গুজব শুনলে তা যাচাই করা এবং বিশ্বস্ত আলেমদের কাছ থেকে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এক সুনিশ্চিত সত্য, কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা। আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে বিশ্বজুড়ে নানা ধরনের ফিতনা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের খবর নিয়ে অসংখ্য গুজব ডালপালা ছড়াচ্ছে। কিছু মানুষ হয়তো সরল বিশ্বাসে এসব গুজবে কান দিচ্ছে, আবার কেউ কেউ রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে এসব ছড়াচ্ছে। এই গুজবগুলো মুসলিম উম্মার মধ্যে এক ধরনের চরম বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি তবে সহজেই হয়তো আমরা প্রতারিত হব এবং আমাদের ঈমান ঝুঁকির মুখে পড়বে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদীর আগমন, 7টি গুজব যা দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। এই গুজবগুলো কি, কেন সেগুলো মিথ্যা এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে